অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বিস্তারিত জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। রোববার সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শুরু হয়ে গেছে। সন্ধ্যা ৬টার পর থেকেই সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরনের যানবাহন, গণপরিবহন, একই সঙ্গে মালবাহী ট্রাক সহ নানা ধরনের যানবাহনকে তারা গতিরোধ করছেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবার পরই তারা আসলে সেই পরিবহনগুলোকে ছাড়ছেন। একই সঙ্গে আমরা যেমনটি দেখেছি রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যে রয়েছে সেই স্থাপনাগুলোর বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কঠোর অবস্থান নিয়েছেন। রোববার সন্ধ্যা ৬টা থেকে যে কারফিউ ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে নির্বাহী আদেশে ৩ দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কঠোর অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। যারা সহিংসতা চালিয়েছে তারা কেউই শিক্ষার্থী নয়, বরং জঙ্গি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রোববার রাতে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। বিক্ষোভকারীদের ডাকা সোমবারের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। খিলগাঁও থানা, যাত্রাবাড়ি থানা, শাহবাগ থানা আক্রমণ করে এবং ঢাকা শহরের 10টি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাদের গুলিবর্ষণে 3 জন পুলিশ সদস্য আহত হয়। ওয়ারি বিভাগের ডিসি সহ মোট 11 জন পুলিশ সদস্য আহত হয়। তাদের নাশকতামূলক কার্যকলাপ নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা আইন বিরোধী। আমাদের স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স। নৈরাজ্যকারীদের কঠোর হাতে দমন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসুস জানায়, গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনী প্রধান। বৈঠকে আরও অংশ নেন 8 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসী দেখছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থার সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকে হত্যা করছে। তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দেশ বিরোধী নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে শান্তি সমাবেশ এবং মিছিল করেছে আওয়ামী লীগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। দেশ বিরোধীদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। সরকার পতনের এক দফা দাবি রুখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে রোববার সকালে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করছে বিএনপি জামায়াত। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা
এবং বাংলাদেশের মানুষের জানমাল জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। এদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোববার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মাঠে নামে ক্ষমতাসীনরা স্লোগান আর লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর ঘরে বসে নয়, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে তারা। আমরা সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জানাই, যার যে অবস্থান থেকে তারা আপনারা বেরিয়ে আসুন, আপনারা এই হত্যাকারীদেরকে, এই ষড়যন্ত্রকারীদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ষড়যন্ত্র রুখতে হবে। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে। ওয়েলকাম টু মাই বিএল নিউজ। এখন মিস হবে না দেশ